হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল গ্রুপ ডি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 08 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 22/8/2022-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 7টা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে, এখন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন পেট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে বৃহত্তম 2 অঙ্কের মৌলিক সংখ্যার দ্বিগুণ এবং বৃহত্তম 3 অঙ্কের মৌলিক সংখ্যার 3 গুণের যোগফলটা কত। দেখো বৃহত্তম এখানে বলেছে কত না 2 অঙ্কের মৌলিক, তাহলে কত হবে এটা 97 দ্বিগুণ মানে এখানে পাচ্ছি আমরা 194। আর 3 অঙ্কের মৌলিক সংখ্যা বৃহত্তম 3 অঙ্ক মানে কত হচ্ছে এটা 997 ইন্টু হচ্ছে তার 3 গুণ, 3 সাথে 21-এর 1 হাতে রয়েছে 2, 27 2 29-এর 9 2, 27 2 হচ্ছে এখান থেকে 29, তাহলে এখানে পাচ্ছি আমি 4 1 5 9 9 18-এর 8 হাতে রয়েছে 1, 30 1 হচ্ছে 31, 3185 অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 51 জন পুরুষ একটা কাজ 12 দিনে করতে পারে। তাদের কাজ শুরু করা 4 দিন পর আরও 6 জন তাদেরকে যোগদান করে, বাকি কাজটা শেষ করতে তাদের কত সময় লাগবে। দেখো 51 ইন্টু হচ্ছে 12, এটা হচ্ছে আমার মোট কাজ। এখন এই 51 জন পুরুষ কিন্তু প্রথমে কিন্তু 4 দিন কাজ করেছে, 4 দিন পর থেকে কী হয়েছে না 51টা কিন্তু বেড়ে হয়েছে কত না 51 যোগ হচ্ছে 6 57 হয়ে গেছে, ঠিক আছে। আমি ধরলাম বাকি কাজটা তারা দিনে শেষ করেছে। এখন দেখো আমি এপারে নিয়ে গেলে কী হবে না কমন তোলা যাবে, তাহলে 51 কমন তুলে এখান থেকে 12 - 4 পড়ে আছে, আর এখানে থাকছে কত না এখানে পড়ে থাকছে আমার 57 ইন্টু হচ্ছে ডি, তাহলে ডির মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 51 ইন্টু হচ্ছে 8 বাই হচ্ছে এখানে 57, 3 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 17, এখানে কালো আছে আমরা 19, 17 আর 8-এ পাচ্ছি এখান থেকে আমরা 136, 136কে আমরা এখানে 19 দিয়ে ভাগ করছি, 7 19 কত হচ্ছে এখানে 133, 7 পূর্ণ 3-এর 19 দিন এত লাগছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা দোকানে শাড়ি বিক্রির ওপর বিভিন্ন অফার দেওয়া হয়, যেখানে গ্রাহকরা 3টে শাড়ি কিনলে 2টো ফ্রিতে পায়, গ্রাহকদের ছাড় কত। সাপোজ দেখো 3টে শাড়ি আরও 2টো শাড়ি মানে 5টা শাড়ি ধরলাম, প্রত্যেকটার দাম আমি ধরলাম 1 টাকা করে, 5টা শাড়ি কিনতাম তাহলে কত দাম হতো 5 টাকা হতো। এখন দেখো আমাকে দিতে হচ্ছে কত, জাস্ট 3 টাকা দিলেই আমার হয়ে যাচ্ছে, 5 টাকার জায়গায় জাস্ট 3 টাকা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, কারণ আমি 2টো তো ফ্রিতে পাচ্ছি। তাহলে 5 টাকার ওপর কিন্তু আমাকে 2 টাকা ছাড় দিয়ে পাচ্ছি আমি 3 টাকা, তাহলে 2 টাকা ছাড় দিচ্ছে 5-এর ওপর, তাহলে আমার 100-র ওপর কত ছাড় দিচ্ছে, তা কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা 40%, তাহলে 40% হচ্ছে এখানে আমাদের ছাড়ের পরিমাণ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সরল করতে বলেছে এখান থেকে, তো গুণ করে দাও, এটা পাচ্ছি আমরা কতটা 9x - 6 পাচ্ছি এখান থেকে আমরা। এখানে দেখো কাটলে পাচ্ছি আমরা 2x, আর এই আগে একটা x আছে মানে 2x² 15 থেকে 12 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 3 পাচ্ছি, তাহলে 2x² প্লাস 9x - 3 = 0। তো অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কী বলছে এখানে, দুটি সংখ্যার মধ্যে অনুপাত বলছে 5:3, যদি সংখ্যাগুলোর মধ্যে অন্তর হয় 54, তাহলে বলছে এখানে যে ক্ষুদ্র সংখ্যাটি কত। 5 আর 3-এর মধ্যে গ্যাপ কত না 2-এর গ্যাপ, তো 2-এর মানটাই তো 54 এখানে, তাহলে 1-এর মানটা কত এখান থেকে 27, তো বলছে এখানে ছোটো সংখ্যাটা কত মানে 3-এর মানটা কত হবে এখান থেকে 27 ইন্টু 3 কত হচ্ছে এখান থেকে না 81, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 4222 এটা রয়েছে, দেখো বলছে সমতুল্য ভগ্নাংশ, তার মানে 4.2 তার মাথায় হচ্ছে পৌনঃপুনিক। এখন এটাকে আমরা ভগ্নাংশ বসবো, তো কী হবে না 42 থেকে আমরা এখানে 4 বাদ দেবো, ঠিক আছে 4 বাদ দিলাম, আর তলায় কী হবে না একটা 9 হবে, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 38 বাই হচ্ছে 9, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা চোঙের আয়তন বলছে এত, চোঙটার উচ্চতা বলছে এত, এটির ব্যাস নির্ণয় করো। আয়তন মানে কী হয়, চোঙ মানে হচ্ছে এখান থেকে πr²h, যার মানটা এখানে 5500 দেওয়া আছে, তাহলে 22-এর 7 r² থাক, এইচের মানটা কত এখান থেকে না 70 সমান পাচ্ছি এখান থেকে আমি 5500, 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 10, এই শূন্য এখান থেকে কাটে, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2, 11 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 50, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 25 পাচ্ছি, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5, তাহলে আর এর মান 5 মানে 2 এর মান কত হবে এখান থেকে না 5-এর দ্বিগুণ 5 ইন্টু 2, তার মানে এখানে পাচ্ছি আমরা 10 মিটার, অর্থাৎ এটির ব্যাস হলো 10 মিটার। পরের প্রশ্ন, x² + 7x + 6 = 0 সমীকরণকে লেখা যেতে পারে কি, x² + 7x + 6 = 0। দেখো এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, কী করে করতে হয়, একদম শেষে যেটা আছে কনস্ট্যান্ট পদ কত আছে 6, আর এখানে x এর যে কোএফিসিয়েন্ট কত আছে কিছু নেই মানে 1 আছে, 6 আর 1কে প্রথমে গুণ করতে হয় 6 হলো, ঠিক আছে।
এখন এই দুটোকে আমি এই সংখ্যাটাকে আমি এমন দুটো সংখ্যায় ভাঙবো যাতে এর ঠিক আগে কী চিহ্ন আছে না যোগ আছে, যোগ করলে পাবো আমরা 7 আর গুণ করলে পাবো হচ্ছে আমরা এখানে 6। দেখো 2 ইন্টু 3-এ ভাঙতে পারি আর হচ্ছে 6 ইন্টু 1-এ ভাঙতে পারি। এখন দেখো 2 আর 3 যদি যোগ করি কত পাচ্ছি আমরা 5 পাচ্ছি, আর 6 আর 1 যোগ করলে কত পাচ্ছি আমরা 7 পাচ্ছি। তাহলে দেখো একমাত্র এটাই তো হবে, কারণ এখানে আমার 7 আনতে হবে। তাহলে আমরা কী করবো এখানে এক্স স্কোয়ার সাথে জায়গায় লিখতে পারি কি আমরা 6 + 1 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0, এটা বা থাক। তাহলে এখানে কত পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এক্স কমন তুললে হচ্ছে এক্স প্লাস 6, আর এখান থেকে 1 কমন তুললে এটা হচ্ছে আমাদের এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে ফ্যাক্টরটা হচ্ছে একটা হচ্ছে এক্স প্লাস 1, একটা হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে আমার ফ্যাক্টর, যেটা হচ্ছে আমার অপশান বিতে আছে। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আমরা এখান থেকে অপশান থেকেও গুণ করে করে কিন্তু চেক করতে পারতাম, সেক্ষেত্রে করে তোমাদের আমি জাস্ট শেখালাম যে কী করে উপস্থাপন করতে হয়। ওকে, পরের প্রশ্ন নিচে চার্টে বলছে এটা বিশ্ববিদ্যালয়ে এনরোল করা স্টুডেন্টদের শতাংশ দেখানো হয়েছে। মোট এনরোল হওয়া স্টুডেন্ট সংখ্যা বলছে কত না 15,200। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং লতে মোট ভর্তি হওয়া স্টুডেন্ট সংখ্যা কত? ইঞ্জিনিয়ারিং কত এখান থেকে 11%, মেডিকেল কত এখান থেকে 15%, 15-11 পেলাম, এখান থেকে আমি 26 পেলাম। আর ল কোথায় গেল? ল রয়েছে এখান থেকে, এটা মনে হচ্ছে 9%, 26 আর 9 হচ্ছে এখান থেকে 35%। 35% মানে হচ্ছে 35/100 ইন্টু পাচ্ছি এখান থেকে আমি 15,200। তাহলে 152 সাথে 5 ইন্টু 7 মানে 35-এর গুণ, 5 2 10 0 হাতে হচ্ছে 1, 75 1 হচ্ছে 76, 760 ইন্টু হচ্ছে 7, শূন্যটা বাদ দাও, 7 বেরিয়েছে 2, 4 তার সাথে 49 আর 4 হচ্ছে এখান থেকে 53, 5,320। এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো এখানে বলেছে কি, এখানে আমাদের বলছে মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো সাইন স্কোয়ার 10, দেখো সাইন স্কোয়ার 10 আমি দেখবো, দেখো দুটো কোণ যোগ করলে আমার পূরক কোণ হয় এমন কিছু আমি দেখবো। 10 আর এখানে পাচ্ছি কত আমি, দেখো এখানে পাচ্ছি আমি কত, এই দেখো সাইন স্কোয়ার 80 পাচ্ছি। দেখো সাইন স্কোয়ার 80 আর সাইন স্কোয়ার 10 যোগ করলে কী হবে, দেখো একটা জিনিস দেখাই, দেখো সাইন স্কোয়ার 10 আর হচ্ছে এটা আমাদের সাইন স্কোয়ার 80। এখন আমি 80 জায়গায় কী লিখতে পারি এখান থেকে, দেখো লিখতে পারি কি না সাইন স্কোয়ার থাক, এখানে জাস্ট 90 - 10 লিখতে পারি। এখন এখান থেকে কি আসবে না সাইন স্কোয়ার 10 আর এখান থেকে আসবে হচ্ছে আমার কস স্কোয়ার 10, যেটা যোগ করলে আমি পাবো কত না 1, অর্থাৎ যোগ করলে আমার 90 হবে এমনগুলোকে নিয়ে আমি পেয়ার করব। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে আমার তাহলে সাইন 20 আছে, এখানে সাইন স্কোয়ার 20, তাহলে এখানে হলো সাইন স্কোয়ার 70, দুটো মিলিয়ে হবে আমার 1, তাহলে 1 + 1 দুটো জোড় পেয়েছি, দুটো 1 পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা আর দেখো 30 আর দেখো 60, সাইন স্কোয়ার 30 আর দেখো সাইন স্কোয়ার 60, দেখো এই 30 আর 60 যোগ করলে হয় 90, মানে এখান থেকে আরও একটা 1 পেলাম। 40 আর 50 এটা যোগ করলে আমি এখান থেকে 1 পেলাম। আর এখান থেকে দেখো সাইন 90 মান তো এমনিতেই 1, তার উপরে আরও একটা 1, 5টা 1 পেলাম। একইভাবে তলার ক্ষেত্রেও তাই 20 আর 70 যোগ করলে 90 হয়, তার মানে দুটো যোগ করলে আমি কিন্তু সবসময় 1ই পাবো। ঠিক আছে, 40 আর 50 যোগ করলে আমি এখান থেকে 1 পাবো, মানে এখান থেকে আমি এটাও কিন্তু মানে যোগ করে 90 পাবো, মানে এটাও হচ্ছে আমার 1। আর কট স্কোয়ার 40 মানে কত, ট্যান 40 মানে যদি 1 হয় তাহলে এটা হচ্ছে আমার 1, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 5/3, 5/3 তো অ্যান্সার আমার, তাই না? অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন x + অন্য x এর মান যদি k হয় তাহলে x³ + অন্য x³ এর মানটা কত? এখন আমরা এইটাকেই ভাঙতে পারি, তাহলে কী ফর্মুলা এটা, x + অন্য x এর হোল কিউব -3 × x × 1/x ইন্টু হচ্ছে x + 1/x, এটা হচ্ছে ফর্মুলা। এখন এটা মানে হচ্ছে k³, এটা কাটে এখান থেকে, এটা মানে হচ্ছে আমার 3k, তাহলে k³ - 3k, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন কি বলছে এখানে, মিনিটের কাঁটা 48 মিনিটে কত ডিগ্রি কোণ তৈরি করে, এটা আমাদের এখান থেকে পার করতে হবে। দেখো এরকম অঙ্ক আমি আগে শিফটেও করিয়েছিলাম, কি বলেছিলাম না 1 ঘন্টা বা 60 মিনিটে মিনিটের কাঁটা একবার পূর্ণ আবর্তন করে, তার মানে 360 ডিগ্রি করে, তার মানে 1 মিনিটে করে কত এখান থেকে না 6 ডিগ্রি, 60 দিয়ে ভাগ করলে কত হয় না 6 হয়, তাহলে 48 মিনিটে কত করে না 48 ইন্টু হচ্ছে 6, 6 48 8, 4 24 4 হচ্ছে 28, 288 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, পি এবং কিউ এর মধ্য সমানুপাতিক হচ্ছে এখানে কত না 8, নিম্নের কোন সংখ্যা জোড় পি ও কিউ এর মান হতে পারে? মধ্য সমানুপাতিক মানে কী বোঝায়, √PQ এর মান হচ্ছে 8, তাহলে এখান থেকে PQর মান হচ্ছে এখান থেকে আমাদের 64। এখন দেখো দুটো মান গুণ করলে 64 হবে, কোনটার ক্ষেত্রে 12 আর 3 গুণ করলে হয় 36, তো হবে না এটা। 16 আর 4 গুণ করলে হয় 64, এটা হতে পারে। 12 16 গুণ করলে হচ্ছে 192, এটা হবে না। 10 6 গুণ করলে হয় 60, এটাও হবে না। তাহলে একমাত্র হবে কত 16 আর 4, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ x থেকে 9 AM যাত্রা শুরু করে এবং ওয়াইতে 1 PM একই দিনে পৌঁছায়,
বি আবার ওয়াই থেকে 9 AM যাত্রা শুরু করে, এক্সে পৌঁছায় 3 PM একই দিনে। তো বলছে এর মতোই একই রাস্তা ধরে কোন সময়ে তাদের দুজনের সাক্ষাৎ হবে। দেখো এর কত সময় লাগে দেখি আমি, তার টাইম অফ এ কত লাগে দেখো কী লাগছে এখানে 9 AM থেকে 1 PM, মানে দেখো এখান থেকে 12টা আর একটা মানে 4 ঘন্টা, ঠিক আছে। আর একইভাবে টাইম অফ বি কত লাগছে দেখো, ও শুরু করছে 9টা থেকে আর পৌঁছাচ্ছে কখন 3টের সময়, মানে আরও 2 ঘন্টা এক্সট্রা, মানে 6 ঘন্টা। তো আমি এক কাজ করতে পারি, 4 আর 6-এর লসক আমি ধরলাম এখান থেকে যে 12, এইটা আমি ধরলাম টোটাল ডিস্টেন্স, আমার সুবিধা হবে। তাহলে দেখো এখন যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আমি স্পিড অফ এ পেয়ে যাবো। এর বেগ কত পাবো না 12কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 3 কিমি পার ঘন্টা, ঠিক আছে। আর এখান থেকে একইভাবে আমরা স্পিড অফ বি কত পাবো আমরা এখান থেকে না 12কে 6 দিয়ে ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 2 কিমি পার ঘন্টা। তো অঙ্ক তো প্রায় হয়ে গেল। কখন মিট করবে কী করে বার করি আমরা, রিকোয়ার্ড টাইম কী হয়, ওদের মধ্যেকার ডিস্টেন্স বাই তাদের মধ্যে আপেক্ষিক বেগ। যেহেতু এরা একে অপরের বিপরীত দিকে, তাহলে কী হবে এখান থেকে না 3 আর 2 যোগ হয়ে যাবে, তাহলে 12/5 মানে 2×2=5 হচ্ছে ঘন্টা। তার মানে এখান থেকে 2 ঘন্টা আর 2×5টাকে 60 গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 2 ঘন্টা 24 মিনিট। তাহলে 2 ঘন্টা 24 মিনিট পর তাদের সাক্ষাৎ হবে। অর্থাৎ টাইমটা কখন হবে দেখো, প্রত্যেকের কিন্তু স্টার্টিং পয়েন্ট কখন 9টার সময়, তাই 9 AM এর পর থেকে আরও 2 ঘন্টা 24 মিনিট। তাহলে আলটিমেট টাইমটা কত হচ্ছে আমার এখানে 11:24, তখন তাদের কিন্তু মিড হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। জাস্ট এই টাইমটা বার করে কিন্তু আমরা এখান থেকে লসগু ধরলাম এত, সেখান থেকে আমরা করতে পারলাম এটা। পরের প্রশ্ন 16 এবং 140 বলছে মধ্য সমাধি নির্ণয় করতে হবে। তো আমরা কী করবো না, দুটোর গুণফলকে আমরা রুট করে দেবো, অর্থাৎ 16 × 144 তার রুট, এখান থেকে 4 আসবে আর এখান থেকে আসবে 12, গুণ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা 48। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 11-এর প্রথম 12টি গুণিতকের গড় কত। দেখো 11 একে 11, 11 দুগুণে 22, এই করে করে কত অবধি যাবে না 11 ইন্টু কিন্তু এখানে যাবে কত আমার 12 যাবে, ঠিক আছে। এত অবধি লাস্ট এটাকে গড় বলেছে করতে আমার এখান থেকে, অর্থাৎ আমি এখানে 12 দিয়েই ভাগ করছি। তাহলে 11 এখান থেকে কমন তুলে এখানে পড়ে থাকছে কত না 1 যোগ 2 যোগ করে করে কিন্তু আমার 12 অবধি পড়ে আছে, তলায় রয়েছে 12, 11 এখানে থাক। এখন থেকে আমরা কী করবো, এটা যোগ করবো। যোগ কী করে করে না n × n+1 হচ্ছে 2, যেখানে nটা হচ্ছে 12, তাহলে 12 + 1 হচ্ছে 2, আর তলায় একটা 12 আছে, তাহলে এই 12 তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে 11 × 13 হচ্ছে 2, ঠিক আছে। এখানে পাচ্ছি কত আমরা 143 হচ্ছে 2, তাহলে এখানে পাচ্ছি আমি 7 দুগুণে 14 পাচ্ছি, এখানে 2 একে 2, 0.5 মানে 71.5। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে 51, 52, আচ্ছা এটা 52, 53 হবে, এটা 51, 52, 53 এই করে করে 100-র মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম, দেখো বৃহত্তম মৌলিক কত না 97 হচ্ছে সবথেকে বড় মৌলিক সংখ্যা, আর ছোট সংখ্যা কত হবে দেখো 53ই হবে, তাই না। 53 ছাড়া বা হবেটা কি, আর 53ই হবে। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 7 3 10 0, হাতে রয়েছে 1, 14 1 হচ্ছে 15, 150 হচ্ছে এখানে আমাদের যোগফল। এটা ঠিক করে নিও, এটা 53 হবে, কারণ পরপর সংখ্যা 51, 52, 53 এই করে করে 100-র মধ্যে সবথেকে ছোট মৌলিক হচ্ছে 53 আর সবথেকে বড় মৌলিক হচ্ছে 97। পরের প্রশ্ন 3টে পেন্সিল 5টা পেনের দাম 81 টাকা, 5টা পেন্সিল 3টে পেনের দাম 71 টাকা, একটা পেন্সিল 2টো পেনের দাম কত। তো এটা আমরা এইভাবে করবো, 3টে পেন্সিল আর হচ্ছে এখান থেকে 5টা পেন, পেনটাকে আমরা হচ্ছে PN দিয়ে লিখি, কত হচ্ছে এখানে 81, আর এখান থেকে 5টা পেন্সিল আর হচ্ছে এখান থেকে 3টে পেন, এর দাম হচ্ছে এখান থেকে আমাদের 71। তোমাকে একটু অপনয়ন করতে হবে। এক কাজ করি বঞ্চ, একে আমরা × 3 করে দিই আর একে আমরা × 5 করে দিই, তাহলে 3 দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে কত আমরা 9p, ইন্টু করলে পাচ্ছি আমরা 15pn, এখানে পাচ্ছি আমি 3 একে 3, 3 হিসেবে 243, 5 দিয়ে করে পাচ্ছি এখানে আমরা 25p, এখানে পাচ্ছি আমরা 15pn, এখানে পাচ্ছি আমি 5 একে 5, 3 5 হচ্ছে 35। আচ্ছা বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা, এটা তো কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি আমি 16p, আর এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 1, এখানে পাচ্ছি আমি 1, তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা 700 হচ্ছে 112। দেখো মাইনাস তো আগে আছে একটা, কিন্তু এটা কাটাকুটি হয়ে যায়, তাই না। তাহলে পির মানটা এখানে আমাদের 7, পির মান 7 মানে যে কোনো একটা ইকুয়েশন থেকে বসাতে হয়, এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 থেকে কী পাচ্ছি আমি এখান থেকে 3 × হচ্ছে 7 + 5pn সমান হচ্ছে এখান থেকে 81, তাহলে pn এর মানটা কত হচ্ছে 21,
21 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 60 বাই হচ্ছে 5 মানে পাচ্ছি কিন্তু আমরা 12। এখন প্রশ্ন কি চাইছে এখান থেকে আমাদের একটা পেন্সিল দুটো পেন, তাহলে এখান থেকে দুটো পেন মানে 2 ইন্টু হচ্ছে 12 আর একটা পেন্সিল মানে হচ্ছে 7 প্লাস এইটা, তাহলে এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি আমি 24, যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 31। ঠিক আছে, পি প্লাস 2pn এটার মান আমাকে বার করতে বলেছিল, তাহলে এখান থেকে 31 অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সমকোণ ত্রিভুজে বলছে অতিভুজটি একটি বাহু অপেক্ষা 4 বেশি, অন্য বাহু অপেক্ষা আবার 8 বেশি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আমাদের এখান থেকে এটা বার করতে হবে। তো এই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ধরলাম এই বাহুটা যদি এক্স হয় এটা কত হবে না, এটা হবে কিন্তু x+4 হবে, কারণ এর থেকে 4 বেশি, অন্য বাহু অপেক্ষা আবার 8 বেশি, তার মানে নিশ্চয়ই অন্য বাহুটা এর থেকে 8 কম, তাহলে x+4 থেকে -8 কম বিয়োগ করলে হতে পারছি আমরা এখান থেকে x-4। এখন দেখো এখান থেকে পাচ্ছি আমি কি না x² যোগ x-4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে x+4 তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র এটা আমাদের। ঠিক আছে, তো এখানে মান বার করে এখান থেকে x², এখানে পাচ্ছি আমি x² মাইনাস পাচ্ছি আমি 8x প্লাস হচ্ছে এখান থেকে 16, এখানে পাচ্ছি আমি x² প্লাস পাচ্ছি এখানে আমরা 8x, এখানে পাচ্ছি আমি 16, তাহলে আলটিমেট কিন্তু এখানে এই x² বাদ দিয়ে দাও, এই 16 বাদ দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি x² মাইনাস হচ্ছে 16x, তো এক্সটা কমন তুললে এখানে পড়ে থাকছে হচ্ছে x-16 একটা ফ্যাক্টর, তো এক্সের মান তো নেগেটিভ হতে পারে না, তাহলে কোনটা হবে, নিশ্চয়ই এখানে x-16 ইকুয়াল টু 0, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 16, তাহলে এই বাহুটা হয়ে গেল আমাদের 16 আর এই বাহুটা হয়ে গেল 16 - 4 হচ্ছে 12। এখন ক্ষেত্রফল খুব সহজেই বার করতে পারবো আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, দুই দিয়ে গেল আছে এখানে আমরা 8 বারং হচ্ছে এখান থেকে আমাদের 96 বর্গ একক, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন সলভ করতে বলেছে এখান থেকে 6 আর 2 যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 8 পাচ্ছি, 8 আর 3 অবশ্যই গুণ করতে হবে 24, 8 থেকে 24 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 16 -16 পাচ্ছি, তাই না। এখন 234-এর সাথে এই গুণটা করতে হবে, 4 × 64 4, হাতে রয়েছে 6, 3 × 48 আর 6 হচ্ছে 54, 4 হাতে রয়েছে 5, 16 দুগুণে 32 আর 5-এ হচ্ছে 37, অবশ্যই কিন্তু এটা আমার আগে একটা মাইনাস আছে, তাহলে 4 2 3 4 থেকে এটাকে আমাকে বিয়োগ করতে হবে, তো এখানে পাচ্ছি আমি 0, এখানে পাচ্ছি আমি 9, সাথে 8 আর এখানে পাচ্ছি আমি 4, 490 অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, x² - 7x + 12 এর বীজগুলির গুণফল হলো কত। দেখো আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে জানতে হবে যে ax² + bx + c = 0 এটা হচ্ছে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এখন যদি ধরি যে এ দুটো বীজ, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, সেক্ষেত্রে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি কী করে বার করি আমরা, এক্সের যে কোএফিসিয়েন্ট তার নিতে হয় এটা মাইনাস, অর্থাৎ -b, তাকে আমি x² কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে হয় b/a, মানে এইটাকে আমি এইভাবে সাজাই যে x² + b/ax + c/a = 0, যেখানে x² আগে কিচ্ছু নেই, জাস্ট 1 আছে, তাই না। সেক্ষেত্রে বীজদ্বয়ের সমষ্টি কী হয় না -b/a হয়, আর আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল কী হয় না c/a হয়। ঠিক আছে, এটা বোঝা গেছে। এখন এটার সাথে এটাকে কম্পেয়ার করো, x² - 7x + 12 = 0, এখন কী বলছে না বীজদ্বয়ের গুণফল, তাহলে গুণফলটা কী হবে এখান থেকে, কী হবে দেখো লাস্ট সংখ্যাটাই তো হয়, দেখো x² দেখো এখানে আছে, এখানে দেখো লাস্টে যেটা কনস্ট্যান্ট পার্ট সেটাই তো আমাদের গুণফল, তাহলে কত হচ্ছে এখান থেকে 12, তাহলে 12ই হচ্ছে এখানে আমাদের বীজদ্বয়ের গুণফল, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। জাস্ট এইটুকুর কনসেপ্ট কিন্তু বুঝতে পারলেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে। পরের প্রশ্ন, 10% লাভে একটা দ্রব্য বিক্রি করার পর একজন বিক্রেতার 777.70 টাকা লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত। সাপোজ ধরলাম যে সিপি হচ্ছে এটার 100 টাকা, এখন এটার এসপি কত হচ্ছে, নিশ্চয়ই 100-র ওপর 10 টাকা লাভ হচ্ছে 110, এখানে লাভটা কত হচ্ছে না 10 টাকা। দেখো এই 10 টাকা সমান মানটা দিয়ে দিয়েছে কত না 777.70, তাহলে এখান থেকে এখানে পাচ্ছি আমি 10-এর সমান 77770, তলায় হচ্ছে এখান থেকে 100, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 77770, তলায় হচ্ছে এখান থেকে আমাদের 1000, আমার লাগবে কি এখান থেকে ক্রয়মূল্য, মানে এখান থেকে 100-র মানটা লাগবে, তোমার জাস্ট এর সাথে 100 গুণ করে দাও, 77770, তলায় হচ্ছে এখান থেকে 1000 ইন্টু হচ্ছে 100, শূন্যগুলো সব এখান থেকে কাটাকুটি হয়ে যায়, তো 3টে শূন্য এখান থেকে কাটে, 777 ছিল তো, 4টে 7 ছিল তো, কোথায় গেল 8 7, এখান থেকে বাদ চলে গেছে একটা, এই বাদ হয়ে গেল, দেখ সব শূন্যগুলো বাদ দিলে এখানে কটা পড়ে থাকে 4টে 7 পড়ে থাকে, তাহলে এটাই তো আমার ক্রয়মূল্য, তাহলে 4টে 7 হচ্ছে এখানে আমাদের ক্রয়মূল্য, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো 4টে 7 আছে। পরের প্রশ্ন,
নিচের টেবিলে বলছে বিভিন্ন দপ্তরে পুরুষ এবং মহিলা কর্মচারীর সংখ্যা দেখানো হয়েছে। প্রোডাকশনের মোট কর্মচারী পুরুষ এবং মহিলা মিলিয়ে এবং অপারেশনের মোট কর্মচারী পুরুষ এবং মহিলা মিলিয়ে অনুপাতটা কত? দেখো 160 আর হচ্ছে 155 হচ্ছে প্রোডাকশান, যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 315 হচ্ছে মোট পাচ্ছি। আর এখান থেকে প্রোডাকশানের, আচ্ছা এইটা হচ্ছে প্রোডাকশান পেলাম, আচ্ছা এটা প্রোডাকশান, অপারেশনটা আমার লাস্ট পরে নিতে হবে। 128 আর 120 যোগ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 50 আর 20 হচ্ছে 70, মানে 270, ঠিক আছে। তো 9 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 45, এখানে পাচ্ছি আমরা 30, 15 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 3, কী হলো 9 দিয়ে কালো পাচ্ছি আমরা 3 লং 45, 9 দিয়ে যাচ্ছে না, দুটো 3 লং 27, 3 দিয়ে যাবে এটা, হ্যাঁ 35, 30, আচ্ছা 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 7, এখানে কালো পাচ্ছি আমরা 6, 7:6, ঠিক আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে এখান থেকে। আচ্ছা দেখো আমরা কী করবো এখান থেকে, প্রথমে আমরা 4 আর 2 হচ্ছে গুণ, 8 হলো, 8 থেকে 10 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা -2, 8 আর -2 গুণ করলে হচ্ছে -16, কিন্তু আগে রয়েছে এটা মাইনাস, আর এখান থেকে 7 + 16 আলটিমেট আমার এখান থেকে 23 হয়ে গেল। 23 আর আগে রয়েছে 3 গুণ করলে পাচ্ছি কিন্তু আমি 69, আগে রয়েছে 4 -69 মানে পাচ্ছি কিন্তু আমরা -65। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক কত % হারে 1300 টাকার ওপর 5 বছরে 520 টাকা সুদ পাওয়া যাবে? তাহলে দেখো এটা আই সমান P/100, তাহলে এখানে আইটা কত 520 টাকা, 1300 টাকা হচ্ছে আমার ক্যাপিটাল, 5 বছরে R% রেটে বাই হচ্ছে এখানে 100, শূন্যগুলো এখান থেকে কাটে, 13 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 4 শূন্য, তাহলে এখানে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 8, কারণ 40/5 মানে এখানে পাচ্ছি আমরা 8%, তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, 70 মিটার ব্যাসার্ধ এবং 140 মিটার উচ্চতা বিশিষ্ট চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? চোঙ মানে কী হয় দেখো, চোঙ মানে কিন্তু 2πr × r+h, এটা হচ্ছে আমার সমতলের ক্ষেত্রফল। তো এখান থেকে 2 × 22/7 × 8টা কত হচ্ছে এখান থেকে 70, আর এখানে পাচ্ছি আমি 70 প্লাস হচ্ছে পাচ্ছি এখানে আমরা 140, তাহলে 2 × 22/7, দেখো এটা একটা কাটা পাচ্ছি আমরা এখান থেকে 10, তাহলে 2 × 22 × 10 এখানে পাচ্ছি আমরা 210। তো এই শূন্যগুলোকে আমি এখন ইগনোর করছি, 22 আর 2 গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 44, 44 × 21 মানে পাচ্ছি কিন্তু আমরা 4 × 21 = 84, 4 হাতে রয়েছে 8, 4 × 21 = 84 আর 8-এ পাচ্ছি কিন্তু আমরা 92, তাহলে 924 আর পাশে দুটো শূন্য যেটা আমি ইগনোর করেছিলাম সেটা আমি লিখে দিলাম এখানে 92400 বর্গমিটার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তোমরা যারা ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউবিপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, ওগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে PDF পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।